খেয়ে দেখা যাক কেমন হয়েছে এই লঙ্কার চপ। তো সিমলার যে বড় বড় মোটা লঙ্কাগুলো পাওয়া যায়, তো সেই লঙ্কাগুলো আমি চিড়ে নিয়ে ভেতরের যে বীজগুলো, ভেতরের সমস্ত অংশটা আমি ছুরি দিয়ে সব বার করে নিয়ে লঙ্কার ভেতরে মটরশুঁটির পুর একেবারে ভরে দিয়েছি, মানে ঠেসে ভরে দিয়েছি। তো মটরশুঁটিকে সেদ্ধ করে পেঁয়াজ, আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা আর সামান্য চিনাবাদাম দিয়ে পুরটা বানিয়েছি। ব্যাটারটা হচ্ছে বেসন, কর্নফ্লাওয়ার, সামান্য একটু খাবার সোডা, নুন আর জল দিয়ে বানিয়েছি। এবারে লঙ্কাগুলোকে বেসনে ডুবিয়ে মিঠাই করে দিই। তো লঙ্কাগুলো গায়ে পুরো বেসনটা যেন, ব্যাটারটা যেন লেগে যায়, এইভাবে আমি পুরো গায়ে লাগিয়ে নিলাম ব্যাটারটা। তো ব্যাটারটা কিন্তু একেবারে গাঢ় হয়নি আর একেবারে পাতলাও হয়নি। তো হ্যাঁ, অতিরিক্ত ব্যাটারটা ঝরিয়ে আমি দুটো তেলে ভেজে নিচ্ছি। তেলটা একটু বেশি গরম হয়েছে মনে হচ্ছে, তো দেখা যাক। হ্যাঁ, যা ভেবেছিলাম একটু বেশি গরম হয়েছে, একটু কালচে ভাব এসছে কিন্তু পুড়ে যায়নি। তো এইভাবে আমি চপগুলোকে একটার পর একটা ভেজে নিচ্ছি। তো মটরশুঁটি পুরে কিন্তু আমি কোনো আলুও দিইনি অথবা বেসনও, কিন্তু বেসন জাতীয় কোনো জিনিসই দিইনি, শুধুমাত্র মটরশুঁটি দিয়েই বানিয়েছি। তো অন্য পুর দিয়েও বানানো যায় অবশ্যই, পনিরের পুর, মাছের পুর, আর কিছু না হোক আলুকে মশলা করে নিয়ে সেটাও কিন্তু বানানো যায়, বা শুধুমাত্র মশলা দিয়ে ভাজা মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে সেটাও কিন্তু করা যায়। আর আদা চাও কিন্তু শুরু হয়ে গেছে, মানে করছি আমি ব্রেকফাস্টের জন্য। তো সপ্তাহের বেশিরভাগ দিনই ব্রেকফাস্ট অয়েল ফ্রি খাবারই খাই। তো এক সপ্তাহে তো খাই না, 15 দিন বা 1 মাসে একবার ব্রেকফাস্ট তেলে ভাজা দিয়ে করা যেতেই পারে, তাই না, কি বলেন? তো এইভাবেই আমি আজকে ব্রেকফাস্টটা রেডি করেছি। তো আমার শিব ঠাকুরের তো ভীষণ পছন্দ হয়েছে এই লঙ্কার চপটা। তো দেখি তো কেমন হয়েছে। হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে কিন্তু, সত্যি বলছি। ভেতরে মটরশুঁটির পুর, তারপর ওপরে সেই সিমলা মির্চের ফ্লেভার, তার উপরে বেসনের কোট, সব মিলিয়ে দুর্ধর্ষ হয়েছে সত্যি বলছি। তো কেমন লাগলো আমার এরকম লঙ্কার চপ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।